ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তো আজকে তোমাদের ঢ্যাঁড়স আলু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরমের সময় খেতে খুব ভালো লাগে। তো এটা ভাতেও ভালো লাগে বা আবার রুটিতেও ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা অন্তত লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ঢ্যাঁড়স আলুর যে রেসিপিটা বানাবো তার জন্য দেখো এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে দেখো টমেটো। তো টমেটো এখানে আমি 3টে নিয়েছি ছোট সাইজে। তো টমেটোটাকেও দেখো এইভাবে কেটে নিয়েছি। তো চলো এবারে ঢ্যাঁড়স আলুর রেসিপিটা আমি কিভাবে বানাই। তো এখানে দেখো আমি ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইটাকে একটু গরমও করে নিয়েছি, এবারে দিয়ে দেবো তেল। তো তেলটাকে একটু হালকা গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। আর আমার কিন্তু আলু ঢ্যাঁড়সগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে রাখা আছে। আর যখনই তোমরা ঢ্যাঁড়সের তরকারি বানাবে আগে থেকে কিন্তু ঢ্যাঁড়সটা ধুয়ে তারপরেই কিন্তু কাটবে। দিলে দেখবে একটা ঢ্যাঁড়সটা যখন ভাজবে তখন একটা লাল লাল ভাব থাকে না, ওইটা আর আসবে না। তো দেখো, বুঝতেই পারছো আমার ঢ্যাঁড়সটা আগে থেকেই কাটা ছিল, মানে আগে থেকে ধুয়ে কাটা ছিল। সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ। একটু লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভাজবো। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে এবারে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেবো। ফ্রেন্ডস দেখো, ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে এবারে আমি দেখো আরেকটু তেল দিয়ে দিয়েছি। তো এবার তেলটা গরম করেও নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতন গোটা জিরে। তো জিরেগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। তো জিরেগুলো দেখো ভেজে গেছে। এবারে আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ। তো এখানে একটাই পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু দেখো পাতলা পাতলা করে কেটেছি। তো পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো আলুগুলো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে একটু লাল করে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু ভাতেও কিন্তু খুব ভালো লাগে, আর এমনি তোমরা রুটিতেও খেতে পারো, রুটিতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো অবশ্যই এইরকম একবার তোমরা ট্রাই করবে। এই ঢ্যাঁড়স আলুর রেসিপিটা মানে এই গরমে ভালোও লাগে খেতে। তো চলো আলুগুলো আমি ভেজে নিই একটু হালকা লাল লাল করে। তো আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে। তো লবণ সামান্য একটু দিলাম, কারণ আমি ঢ্যাঁড়সে কিন্তু লবণটা অ্যাড করেছি। আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে এবারে আলুটাকে আরও একটু ভালো করে ভেজে নেব। এগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে কিন্তু আলুর সঙ্গে ভালো করে কষে নিতে হবে। আদা রসুনটা কিন্তু কষে নিয়েছি। তো দেখো কি সুন্দর কষা হয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দিয়েও একটু কষে নিতে হবে আলুর সঙ্গে। তো টমেটোটা যেন গলে যায়, মানে নরম হয়ে যেন গলে যায়। দেখো ফ্রেন্ডস, টমেটোটা কিন্তু নরম হয়ে গলে গেছে। দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এতে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো। তো দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে একটু কষে নিতে হবে। আর ঢ্যাঁড়সটা যে ভেজে রেখেছিলাম, তো ঢ্যাঁড়সটাও দিয়ে আলুর সঙ্গে কষে নিতে হবে। তো এইভাবে একটু কষে নিলে ভালো হয়। তো কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপিটা? যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো সামান্য একটু 2-3 মিনিট মতন ঢ্যাঁড়সের সঙ্গে একটু কষে নিতে হবে।
দেখো এটাকে কিন্তু কষে নিয়েছি, সবজিটাকে ঢ্যাঁড়স আর আলুটাকে সুন্দরভাবে কষে নিয়েছি। তো যেই বাটিটাই আমি ঢ্যাঁড়স ভাজা রেখেছিলাম, তো ওইটাতে একটু জল দিয়ে দিলাম এই সবজির মধ্যে। তো সামান্য একটু জল দিলাম যাতে আলু আর ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এতে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, সামান্য একটু ঝোল রাখতে হবে। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবারে এটাকে একটু ঢাকিয়ে দিচ্ছি যাতে আলু আর ঢ্যাঁড়সটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাহলে এবারে ঢাকাটা খুলে দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, তো আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ঢ্যাঁড়সটা আমার একটু ভাজা ছিল আর তরকারিতে দেখো গ্রেভিটা ঠিক এই রকমভাবেই থাকবে। তো আমার কিন্তু ঢ্যাঁড়স আলুর রেসিপিটা কমপ্লিট। তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। তো অন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তরকারিটা। দেখো আমি তরকারিটা কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর এটা যেরকম দেখতেও হয়েছে, এটার টেস্টটাও সেরকম হয়, ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।